ওয়ান এসবিতে ডিপোজিট রিজেক্ট প্রবলেম কিভাবে সমাধান করবেন। আপনারা যারা ওয়ান এসবিতে ডিপোজিট দিয়েছেন বাট আপনাদের ডিপোজিট রিজেক্ট করে দিয়েছে, আপনারা ইমেল করেছেন কিন্তু আপনাদের ইমেল সেন্ড হচ্ছে না। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইমেল সেন্ড করতে পারছেন না, ইমেল ইনকমপ্লিট দেখাচ্ছে, কিভাবে আপনাদের ইমেল প্রবলেম সলভ করবেন, কিভাবে ইমেল করলে ট্রানজেকশন অফিসে আপনাদের ইমেল যাবে, কিভাবে ইমেল করলে আপনাদের ইমেল ইনকমপ্লিট দেখাবে না, কিভাবে ইমেল করলে আপনাদের ডিপোজিট বা উইথড্র টাকা ফেরত পাবেন, এইসব কিছু নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের মনের সকল প্রশ্ন দূর হয়ে যাবে। আপনার প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছেন যে ভাইয়া কিভাবে ইমেল করলে আমাদের টাকা ফেরত পাবো, কেন ইমেল সেন্ড হচ্ছে না, কিভাবে ইমেল করলে সেন্ড হবে। সো বিস্তারিত দেখিয়ে দিব এবং সবকিছু বুঝিয়ে দেবো। সো সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি আমাদের ফোনে থাকা জিমেইলে। সো আমাদের ফোনে থাকা জিমেইল আসার পরে এখান থেকে আমরা একটি জিমেইল অন করব, যেটা আমরা কিছুদিন আগে আপনাদের এটা মেইল করেছিলাম কিন্তু আমাদের এটা ডেলিভারি ইনকমপ্লিট দেখাচ্ছে। সো আমরা এই মেইলটা ওপেন করলাম এখান থেকে। সো মেইলটা ওপেন করার পরে এখান থেকে আপনারা লেখা দেখতে পাচ্ছেন ডেলিভারি ইনকমপ্লিট, দেয়ার ওয়াজ এ টেম্পোরারি প্রবলেম ডেলিভারিং ইউর মেসেজ টু ট্রানজেকশন বিএন 1sbteam.com, জিমেইল উইল রিটাইভ ফর 47 more hours, you will be notified in the delivery fails permanently. সো এখানে দেখেন আপনাদেরকে এখানে বলা রয়েছে আপনারা 47 ঘন্টা পর মানে 2 দিন পর এখানে আবার ট্রাই করুন, তাদেরকে আবার একটা মেইল করুন। সো এখানে কিন্তু ডেলিভারি ইনকমপ্লিট যে মেইলটা আপনাদের এসেছে, আপনারা যদি সবকিছু সঠিক দিয়ে থাকেন তবুও কিন্তু কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনাদের মেইলগুলো ঠিকঠাক মতো সেন্ড হচ্ছে না, যেগুলো আপনাদের ডেলিভারি ইনকমপ্লিট দেখাচ্ছে। সো আপনাদের ডেলিভারি ইনকমপ্লিট দেখানোর জন্য এখানে অনেক ধরনের কারণ রয়েছে। সো তার মধ্যে 3টি কারণ হলো, সো আপনারা এখানে প্রতি 3 ঘন্টার মধ্যে একের অধিক এখানে আপনারা জিমেইল করেছেন তাদের ট্রানজেকশন বিএন অফিসে, এবং দ্বিতীয় কারণটি হলো ট্রানজেকশন বিএন যে জিমেইলটি রয়েছে সেইখানে আপনার এখন বর্তমান প্রচুর জিমেইল এখানে চাপ পড়ছে। সো যার কারণে আপনাদের তারা সবগুলা জিমেইল রিসিভ করতে পারছে না। সো এখানে দেখা যাচ্ছে প্রতি 100টি জিমেইলের ভিতরে তারা 20 থেকে 25টা জিমেইল রিসিভ করতে পারছে, যেগুলো আপনার টাকা ব্যাক পাচ্ছে এবং তারা রেসপন্স পাচ্ছে। সো এর অধিক যে জিমেইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ডেলিভারি ইনকমপ্লিট দেখাচ্ছে। সো এই জন্য আপনাদের অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেগুলো আমি ভিডিও শেষে বলে দিব এবং শেষ পর্যায়ে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। সো তারপর তৃতীয় নম্বর একটি কারণ হলো, সো বর্তমান তাদের জিমেইলে একটি স্প্যাম সিস্টেম চালু করেছে, সেটি হলো কেউ যদি তাদের জিমেইল থেকে প্রতি 3 ঘন্টার ভিতরে একের অধিক জিমেইল করে তাহলে তাদের সেই জিমেইলটা ডেলিভারি ইনকমপ্লিট দেখাবে এবং ফার্স্টে যে জিমেইলটা করেছিল সেটা তাদের রিটার্ন যাবে। সো আপনাদেরকে এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনারা প্রতি 3 ঘন্টার ভিতরে একের অধিক জিমেইল করবেন না। সো আপনারা একটি জিমেইল করার পর 24 ঘন্টা ওয়েট করবেন, সেই 24 ঘন্টার ভিতরে যদি আপনাদের জিমেইলটার কোনো রেসপন্স না আসে তাহলে আপনারা 24 ঘন্টা পর সেটা আরেকটা জিমেইল করবেন। সো এই 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনারা একের অধিক জিমেইল করবেন না, তাহলে আপনাদের কিন্তু রেসপন্স পাবেন। আপনারা কিন্তু আপনাদের জিমেইলটা কিন্তু তাদের অফিসে যাবে, তারা কিন্তু আপনাদের টাকাটা দিয়ে দিবে। সো তারপরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে এখানে জিমেইল করবেন তাদেরকে এবং কোন কোন বিষয়গুলো দিবেন। সো আপনারা অনেকে ভুল করেন কি, শুধু আপনারা স্ক্রিনশট এখানে শো করেন, আপনারা একটা ভিডিও শো করেন না। আপনারা সেই ভিডিওটি আমি আপনাদেরকে করে দেখাবো, যে ভিডিওটি আপনারা দিবেন মাস্ট বি। সো আপনারা যদি এই ভিডিওটি দেন তাহলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের টাকাটা দিয়ে দিবে। আপনার কিছু কিছু সময় দেখা যায় যে আপনার সার্ভার প্রবলেমের কারণে তারা আপনাদের পাঠানো টাকাটা তারা এসএমএস এর মাধ্যমে পায় না, যার কারণে আপনাদের টাকাগুলো দিতে তাদের সমস্যা হয় এবং স্ক্রিনশটের মাধ্যমে তারা এটা জাস্টিফাই করতে পারে না, যার কারণে আপনাদের টাকাগুলো দিতে পারে না। সো তারপরে এখান থেকে আমরা কি করলাম, কম্পোজ মেইলে চলে গেলাম। কম্পোজ মেইলে চলে আসার পরে এখান থেকে আমরা কি করব, সো তারপরে এখান থেকে আমরা কি করলাম, কম্পোজ মেইলে চলে আসলাম। কম্পোজ মেইলে চলে আসার পর আপনারা এখান থেকে ফর্মে দিয়ে দিবেন, আপনারা যে জিমেইলটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেইলটা আপনারা ফর্মে দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে টুতে দিবেন। সো তারপরে এখান থেকে টুতে দিয়ে দিবেন ট্রানজেকশন বিএন 1sbteam.com, এই জিমেইলটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা সাবজেক্টে দিবেন ডিপোজিট প্রবলেম। সো সাবজেক্ট দেওয়ার পরে এখান থেকে কম্পোজ মেইল আপনারা দিবেন প্লেয়ার আইডি, ট্রানজেকশন আইডি, ক্লায়েন্ট নম্বর, এজেন্ট নম্বর, টাইম, ডেট, অ্যামাউন্ট, স্ক্রিনশট প্লাস ভিডিও। সো এখান থেকে স্ক্রিনশট প্লাস ভিডিও এইভাবে দিয়ে দিবেন। সো এইভাবে ভিডিওটা আপনারা কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন। সো আর আপনারা এইগুলো সবকিছু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কপি করে এখানে বসিয়ে দিতে পারেন। সো তারপরে এখান থেকে আমরা স্ক্রিনশট শো করানোর জন্য এখান থেকে আমরা অ্যালবামে ক্লিক দিব। সো আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাটাচ ফাইলে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে অ্যালবামে ক্লিক দিয়ে দিবেন।
সো অ্যালবামে ক্লিক দিয়ে আপনারা আপনাদের স্ক্রিনশটটা এখানে শো করাবেন। সো তারপর এখান থেকে আপনারা ভিডিওটা কিভাবে দেবেন, সো ভিডিওটা দেওয়ার জন্য এখান থেকে আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করব। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব। সো ভিডিওতে ক্লিক করার পর আপনারা ভিডিওটা করে যে ফাইলে রেখেছেন সেই ফাইল থেকে এখানে শো করে দিবেন। সো আপনারা ভিডিওটা কিভাবে করবেন, সো ভিডিওটা করার জন্য এখান থেকে আমরা চলে যাব নগদ, বিকাশ কিংবা রকেট অ্যাপসে। সো আপনারা যেটা দিয়ে তাদেরকে টাকাটা পাঠিয়েছেন সেই অ্যাপসে চলে যাবেন। সো সেই অ্যাপসে যাওয়ার পর আপনারা কিন্তু একটা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। সো আপনারা মাস্ট বি এটা অন্য আরেকটি ফোন দিয়ে ভিডিও করবেন। এটা আপনারা যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে এটা কিন্তু অ্যালাউ করবে না। সো তারপর এখান থেকে আমরা আরেকটি ফোন দিয়ে এটা ভিডিও করলাম। সো ভিডিওটি করার পরে এখান থেকে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন আপনাদের বিকাশ নগদ রকেটের পাসওয়ার্ড দিবেন, সো আপনাদের এখানে পাসওয়ার্ড শো করা লাগবে এমন কোনো কথা না। আপনারা সর্বোচ্চ একটা কি দুইটা পাসওয়ার্ড দেখালেন। সো তারপরে এই যে আপনাদের সো পাসওয়ার্ডের উপরে যে নাম্বারটা দেখা যায় যাতে এই নাম্বারটি স্পষ্ট বোঝা যায়। তো তারপরে এখান থেকে নাম্বারটা শো করানোর পর এখানে লগইনে ক্লিক দিবেন। সো লগইনে ক্লিক দেওয়ার পর নগদ হলে এখান থেকে আপনারা লেনদেনে ক্লিক দিবেন, বিকাশ হলে স্টেটমেন্টে ক্লিক দিবেন এবং আপনারা রকেট হলে মিনি স্টেটমেন্টে ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা লেনদেনগুলো সবকিছু পেয়ে যাবেন। সো লেনদেনগুলো পাওয়ার পর আপনারা কবে টাকাটা সেন্ড করছেন সেই তারিখটা শো করে এখানে সবকিছু স্পষ্ট আকারে বুঝিয়ে দিবেন যে কোন নম্বরে টাকা সেন্ড করছেন এবং ট্রানজাকশন আইডি, ডেট, টাইম যাতে সবকিছু ভিডিওতে স্পষ্ট দেখা যায়। সো আপনারা সবকিছু দেওয়ার পর ভিডিওটা এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, সেন্ড ফাইলে ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে সেন্ড ফাইলে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের জিমেলটা চলে যাবে। সো আপনারা যদি এইভাবে জিমেলটা করেন তাহলে কিন্তু আপনারা রেসপন্স পাবেন। সো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সো আপনারা 2 থেকে 3টা জিনিস খেয়াল রাখবেন। তার ভিতরে একটা হলো আপনারা প্রতি 3 ঘন্টার ভিতরে একের অধিক জিমেইল করবেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রতি 24 ঘন্টার ভিতরে একটি জিমেইল করেন, তাহলে আপনারা রেসপন্স পাবেন। তারপরে এখান থেকে আপনারা আরেকটি ভুল করেন, সেটা হলো আপনারা যেই জিমেইলতে অ্যাকাউন্ট খুলেছেন অবশ্যই সেই জিমেইল দিয়ে আপনারা ইমেইল করবেন। সো বর্তমানে এটা তাদের একটা নতুন নিয়ম যে সো আপনারা যদি অন্য কোনো জিমেইল দিয়ে ইমেইল করেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের অনেকই ডেলিভারি ইনকমপ্লিট আসছে, সেগুলো আপনার সেন্ড হচ্ছে না, কেননা তথ্যটা কিন্তু সঠিক হচ্ছে না। সো তারপরে এখান থেকে 3 নাম্বার একটি বিষয় হলো এগুলো আপনারা অনেকে বাংলা লিখেন। সো এটা বাংলা লিখবেন না, এটা মাস্ট বি আপনারা ইংলিশ লিখবেন। সো এটা সবকিছু লেখার পরে এখানে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করলে আপনাদের কিন্তু রেসপন্স আপনারা অবশ্যই পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো যে আপনারা কিভাবে ডিপোজিট প্রবলেম রিজেক্ট সলভ করবেন, কিভাবে আপনারা মেইল করলে আপনাদের মেইলটা ইনকমপ্লিট দেখাবেন, আপনাদের মেইলটা সেন্ড হবে। সো আপনি যদি এখনো 1xBT অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, যদি 1xBT অ্যাকাউন্ট তৈরি করতে ইচ্ছুক থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল প্রোমো কোড পেয়ে যাবেন। আপনারা আমাদের অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা আমাদের মাধ্যমে সব ধরনের হেল্প নিতে পারবেন। সো সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।